আজ আমি দেখাবো কাঁচা আম থেকে মিষ্টি আচার বা গুড় আম কী করে আমি বানিয়ে রাখি। বাজার থেকে 1 কিলো আম এনে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখো, আম গুড় বানাতে গেলে আম তো লাগবেই, আর লাগবে আমি এখানে 1 কিলো আমের সঙ্গে 250 গ্রাম চিনি আর 250 গ্রাম গুড় রেখেছি। আমি দুটো মিশিয়ে করবো, আর সর্ষের তেল দিয়ে করব। আর এখানে ফোড়নের জন্য আছে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, একটু মেথি, একটু সর্ষে, একটু 5 ফোড়ন। ব্যাস, এটা দিয়েই আমার হয়ে যাবে আজকে গুড় আম বা মিষ্টি আচার। চলো তাহলে দেখি কি করে বানাই। প্রথমে আমগুলো টুকরো করে আমি হলুদ জলে প্রায় 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। হলুদ জলে ভিজিয়ে রাখলে কি হয়, আমের যে কষটা থাকে সেটা খুব সুন্দরভাবে বেরিয়ে আমটা পরিষ্কার হয়ে যায়। তারপর জল থেকে তুলে আমি জলটা ঝরতে দিয়েছিলাম। জল ঝরে যাওয়ার পরে আমি একটা বড় থালার মধ্যে রেখে একটু হলুদ মাখিয়ে প্রায় আরও 15 মিনিটের মতো হাওয়ার মধ্যে রেখে দিয়েছিলাম, কি আমটা যাতে একেবারেই শুকিয়ে যায়। আমের গায়ে জল থাকলে সেই আচার বেশি দিন রাখা যায় না। এবার কড়াই গরম হলে, তেলটা গরম হলে আমি ফোড়নের যা কিছু ছিল সব দিয়ে একটু ভাজতে লাগলাম। যে ফোড়নটা ভাজার গন্ধ বেরোলো, আমি ওরকম আমের টুকরোগুলো দিয়ে একটু নুন দিয়ে ভাজতে লাগলাম। আমটা খুব বেশি ভাজতে হয় না, কারণ বেশি ভাজলে আমগুলো শক্ত হয়ে যায়, আচারটা ভালো হয় না। তাই নুন দিয়ে একটু লটপালট করে ভেজে আমি প্রথমে 250 গ্রাম চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পর আমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিনি থেকে তো একটু জল বেরোবেই, তাই সেই জলে আমটা একটু গলে গলে দেখা যাচ্ছে গলে গেছে। তারপর আমি কি করব, 250 গ্রাম আবার গুড়টাও দিয়ে দেবো। গুড়টা দেওয়ার পর ঠিক ওইভাবেই আমের টুকরোগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর নিচে, কড়াইয়ের নিচে যাতে ধরে না যায় তার জন্য আমি 1/2 কাপের মতো একটু জল দিয়েছি। তারপর গুড়, চিনি আর আম, এদের থেকে তো জল বেরোবেই। এই জল বেরিয়ে তারপরে আমগুলো যখন ফুটবে, আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর আর জল দেওয়ার কোনো দরকার হবে না। তারপর যখন ফুটে সেদ্ধ হয়ে যাবে আস্তে আস্তে, গুড়টাও কমে আসবে, তখন গুড়ের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তখন বুঝতে পারা যাবে যে আঙুরটা তৈরি হয়ে গেছে। এবার সবার শেষে আমি একটু ভাজা মশলা দেবো। এই মশলা কী দিয়ে হয়েছে, গোটা জিরে, ধনে, গরম মশলা, মেথি গরম কড়াইয়ে ভেজে গুঁড়ো করে রেখেছি। এই মশলাটা আচারের শেষে দিলে আচারের স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এইভাবেই কিন্তু আচার বানানো যায়। তাই বলছি, দেখো, গুড় আম বানাতে এমন কিছু কঠিন কাজ নয়, খুবই সহজভাবেই আমি দেখিয়েছি। তাই এই গরমের দিনে ভাতের শেষ পাতে একটু মিষ্টি আচার বা গুড় আম দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই তোমাদের বলছি, তোমরা এইভাবে বানিয়ে দেখো, আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্টে জানিও, আর একটা লাইক দিয়ে শেয়ার করো।